এখন আমরা দেখব কাজ ক্ষমতা শক্তির আরো একটি বোর্ড প্রশ্ন, সেটা হচ্ছে মূলত যশোর বোর্ড 2021 সালের। মূলত এটা ছিল যে একজন বিমান যাত্রী ভূপৃষ্ঠ থেকে 220 মিটার উচ্চতায় থাকাকালীন সময়ে, আমরা একটু মনে করি যে এখান থেকে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, আমাদের কিন্তু বলছে যে ভূপৃষ্ঠ থেকে, সুতরাং এখানে হচ্ছে ভূপৃষ্ঠ, আর এখানে মনে করি আমরা বিমানটা ছিল, এখানে বিমানের একটা যাত্রী ছিল এখানে। ঠিক আছে, কি বলছে যে 220 মিটার উঁচুতে থাকাকালীন সময়ে 6 কেজি ভরের একটি পাথর ছেড়ে দিল। এখানে এই ব্যক্তিটার কাছে একটা কি আছে, 6 কেজি ভরের একটি বস্তু আছে, সে বস্তুটাকে মূলত ছেড়ে দিল। ঠিক আছে, কি বলছে পরে যে এতে পাথরটি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলো, এখান থেকে সোজা সরাসরি ভাবে কোনো রকম বাধা ছিল না, একবারে ভূপৃষ্ঠে এসে পড়ল। এবার কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে, এটা আমাদের বলছে। আমরা একটু প্রশ্নটা ভালো করে বুঝি। আমরা জানি গতিশক্তিকে মূলত প্রকাশ করা হয় ইকে দ্বারা। গতিশক্তি হচ্ছে ইকে, ঠিক আছে, ইকুয়াল টু কি বলছে যে পাথরের গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি বিভব শক্তির, তার মানে কি ইপি, ইপিটা দিচ্ছি ইপি, ঠিক আছে, 1/5 হবে, তার মানে কি 5/1 এটা আমাদের প্রশ্ন থেকে আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, আমরা এটা দিয়ে করব। আমরা একটু তাহলে ধরে নিই যে ধরি x মিটার উচ্চতায়, ধরি x মিটার উচ্চতায় গতিশক্তি, তাই না, গতিশক্তি বিভব শক্তির বিভব শক্তির 1/5 হবে, 1/5 হবে, এটা আমরা কি ধরে নিলাম। এখন আমরা একটু চিন্তা করব, কি ছিল এখানে, ছিল এখান থেকে এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, তাই না, এর উচ্চতাও বলছে আমাদের, আমরা ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে h মিটার, আমরা ধরে নিলাম h = মূলত 220 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি বস্তুরা যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে, বা বস্তুটাকে যদি আমরা এখানে এই অবস্থায় ঝুলিয়ে রাখে দেই, ঠিক আছে, তাহলে এর মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তিকে আমরা কি বলবো, অবশ্যই কি বিভব শক্তি বলবো, কারণ এখানে কিন্তু কোনো গতিশক্তি থাকবে না। তাহলে আমরা জানি গতিশক্তি আর বিভব শক্তির ক্ষেত্রে, গতিশক্তি জানি যে যেখানে বস্তুরা আছে সেখান থেকে উপরের দিকে উচ্চতা ধরতে হয়, মানে দূরত্ব ধরতে হয়, কিন্তু বস্তুরা এখান থেকে আমাদের উপর দিকে কোনো কিছু নাই, সো গতিশক্তি 0। আর বিভব শক্তির ক্ষেত্রে বস্তুরা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের মোট শক্তি হচ্ছে কি mgh, তাই না। আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায়, এখান থেকে এটা ধরলাম আমরা x মিটার, যে এখান থেকে এই x মিটার উচ্চতায় হয়তো সেটা 1/5 হয়ে গেছে, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে x, সম্পূর্ণটা হচ্ছে h, তাহলে এইখান থেকে এইটুকু অংশ কি হবে, h - x না, এটা কিন্তু আমাদের হবে। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে আসি যে x মিটার উচ্চতায়, তাহলে আমরা x মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করি, যে x মিটার উচ্চতায় বিভব শক্তি EP = কি হবে mgh, ঠিক আছে, সরি mgx হবে, এই জায়গায় কি হবে x হবে। তাহলে x মিটার উচ্চতায় গতিশক্তি কি হবে, গতিশক্তি এটাকে আমরা ই কে লিখতেছি, এটা কি বলছিল যে ই কেটা হবে কি সেই বিভব শক্তির 1/5, তাহলে কি হবে এখানে 1/5, আর ইপি মানে কি mgx, ঠিক আছে। তাহলে আমাদের x মিটার উচ্চতায় মোট শক্তি কত হবে, যে x মিটার উচ্চতায় মোট শক্তি, তাহলে ই = আমরা কি জানি ই কে যোগ কি ইপি,
তাহলে এখানে ই কে কত পাচ্ছি আমরা 1/5 mg x যোগ ইপি কত mg x। যেহেতু ভগ্নাংশ সুতরাং আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে 5 হবে। তাহলে 5 আর এখানে কি পাচ্ছি আমরা mg x পাচ্ছি আর নিচে আমার 1 আছে 1 দিয়ে ভাগ করলে 5 উপরে গুণ তাহলে কি হবে 5 mg x। তাহলে আমরা কি পাচ্ছি 6 mg x। এটা হচ্ছে আমাদের কি মোট শক্তি। এখন আমরা কি জানি যে শক্তির নিত্যতা অনুসারে আমরা লিখি আবার শক্তির নিত্যতা অনুসারে শক্তির নিত্যতা অনুসারে জানি যে বস্তুটা আমাদের যে কোনো বিন্দুতে বলুক না কেন তার সর্বপ্রথম যে শক্তি ছিল ঠিক ওই শক্তিটাই সব জায়গায় থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি না যে এই শক্তিটা ইকুয়াল টু এই শক্তিটা? অবশ্যই লিখতে পারি, কারণ বস্তুর শক্তি মূলত এই সর্বোচ্চ উচ্চতা কি mg h ছিল। আমরা x মিটার উচ্চতায় কি করতেছি x মিটার উচ্চতায় আমরা মোট শক্তি করতেছি কি এটা। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি এটা লিখতে পারি। তাহলে লিখতে পারি mg h বা এটাই আগে দিচ্ছি আমরা যে 5 mg x ইকুয়াল টু mg h। ঠিক আছে, তাহলে এখানকার mg কাটা, তাহলে এখানে কি থাকতেছে 6 5x, এখানে কি থাকতেছে h থাকতেছে। তাহলে অতএব x ইকুয়াল টু যে h ইন্টু 5 6 এটা। তাহলে h বলতে আমাদের কত ছিল 220 গুণন, তাহলে কত এখানে 5 আর এখানে কত 6। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি 220 গুণন 5 ভাগ হচ্ছে 6, তাহলে হচ্ছে 183.34 এত মিটার। এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তাহলে আমাদের যে 183.34 মিটার উচ্চতায় মূলত এই বিভব শক্তির 1/5 হবে গতিশক্তি মূলত। ঠিক আছে, এবার আমরা আসছি ঘনাবাটির ক্ষেত্রে। ঘনাবার কি বলছে ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায়। তাহলে আমরা একটু লক্ষ্য করি আবার বস্তুটাকে, যে এখানে বস্তুটা ছিল, এই যে বস্তুটা এখানে, ঠিক আছে, তার আমাদের উচ্চতা ছিল কত 220 মিটার। এখন বলছে ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায়। তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে আমরা এইটুক পর্যন্ত আমরা উচ্চতা ধরে নিলাম, মনে করি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পরে, এই বিমান থেকে যখন পাথরটা ফেলে দেওয়া হচ্ছে তখন 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পর মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে আমরা সেটা নিয়ে আমরা দেখব। অর্থাৎ যে মোট শক্তি যে নিত্যতা সূত্র মেনে চলে কিনা এটাই বলছে মূলত প্রশ্নটা। আমরা সর্বপ্রথম তাহলে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় আমরা একটু চিন্তা করি, আমরা এটাকে আমরা ধরি সম্পূর্ণ উচ্চতাকে আমরা h ধরতেছি, সম্পূর্ণ উচ্চতা হচ্ছে h ইকুয়াল টু 220 মিটার। ঠিক আছে, এটুকু আমরা ধরি x, তাহলে x ইকুয়াল টু কত 40 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কত 40, আর এখান থেকে এইটুকু তাহলে কত হবে, এটাকে ধরলাম h মাইনাস x, যেটা আসবে ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে মূলত প্রশ্নটি। এবার আমরা তাহলে আসি যে 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায়, ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে, তাই না, ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি, তাহলে কি থাকবে এখানে ইপি ইকুয়াল টু হবে mg, আর এখানে আমরা আপাততভাবে x আকারে ধরে নিই, আমরা পরবর্তীতে মানগুলো আমরা বসিয়ে দেখব। ঠিক আছে, তাহলে এখানে কি দিব আমরা mg x। ঠিক আছে, এরপরে 40 মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায় গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে কি হাফ m ভি স্কয়ার। এবার ভি স্কয়ারের এখানে আমরা কি বসাবো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি ইউ স্কয়ার প্লাস কি 2g h, তাই না। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বারবার বলে আসতেছি
যে বস্তুটা যেখানে থাকবে গতিশক্তির ক্ষেত্রে ঠিক সেখান থেকে উপরের দিকে আমরা যাব। ঠিক আছে, তাহলে বস্তুটার ক্ষেত্রে আমরা ইউ তো আমাদের জিরো, তাই না? ইউ তো আমাদের কি জিরো, তাহলে আমি কি পাচ্ছি 2g, আর এইচ বলতে এইচ মাইনাস এক্স, তাহলে এখানে পাচ্ছি কি 2g এইচ মাইনাস এক্স। তাহলে এখানে 2 কাটা, তাহলে আমরা কি পাচ্ছি mg এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে আমরা এটা যেহেতু গুণ অবস্থা আছে এর সাথে আমরা গুণ দিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো mg এইচ মাইনাস mg এক্স। ঠিক আছে, তাহলে অতএব 40 মিটার উচ্চতায় মোট শক্তি, তাহলে ইকুয়াল আমরা কি পাচ্ছি এখানে, এটা ছিল কি mgx যোগ mgh মাইনাস হচ্ছে mgx। তাহলে এখানে mgx কাটা, তাহলে কি পাচ্ছি আমরা mgh। m বলতে আমাদের কতটুকু ছিল, m বলতে ছিল আমাদের কি বলছিল যে 6 কেজি ভর, তাই না? তাহলে এখানে পাচ্ছি 6 গুণন 9.8, আর h বলতে আমরা কি ইউজ করব 220 মিটার, 220। তাহলে এখানে পাচ্ছি আমরা কি 6 গুণন 9.8 গুণন 220, তাহলে হচ্ছে 12 9 3 6, 12 9 3 6, 12 9 3 6 এত জুল। এটা হচ্ছে কি আমাদের 40 মিটার উচ্চতায়। এবার বিমান থেকে ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর, এখন বস্তুটা মূলত এখানে ছিল, এখান থেকে 5 সেকেন্ডে এদিক বরাবর আসছে। ঠিক আছে, তাহলে এই বস্তুটা 5 সেকেন্ডে কতটুকু দ্রুত দিকে পড়ছে এটা তাহলে আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মিশে নিই। পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এস বলে কি জানি ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা কি বসাতে পারি, ইউ তো আমাদের জিরো, তাই না? তার মানে এটু ইকুয়াল টু কি হবে, জিরো হবে। এটা এস বলতে আমরা মূলত এখানে বোঝাচ্ছি এইচ, আর এটুকে আমরা আপাততভাবে h1 দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে এখানে h1 ইকুয়াল টু, যেহেতু ইউ তো আমাদের জিরো, তাই না? জিরো বলতে এইটু আমাদের কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে হাফ জি বলতে 9.8, আর টি বলতে আমাদের কয় সেকেন্ড বলছে 5 সেকেন্ড, সুতরাং কত দিব এখানে 25। তাহলে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 9.8 গুণ 25 ভাগ 2, তাহলে হচ্ছে 122.5, 122.5 মিটার। তাহলে এই বস্তুটা 5 সেকেন্ডে অতিক্রম করছে কত, 122.5 মিটার। এখন এই 122.5 মিটার এইটুকু পর্যন্ত আমাদের কি করতে হবে, আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করতে হবে। আমরা এটাকে আরেকটু বোঝার জন্য আমরা একটু এই সাইডে মিশাচ্ছি। ঠিক আছে, একটু চিত্রটা আবার বুঝি আমরা। এখানে মূলত বস্তুটা ছিল কোথায়, এখানে ছিল, তাই না? এইখানে আমাদের ভূপৃষ্ঠ সম্পূর্ণ উচ্চতা ছিল কত, 220 মিটার। ঠিক আছে, তারপরে আমাদের এখান থেকে এইটুক অংশ ছিল মূলত কত, 40 মিটার। তারপরে আমাদের এবার বস্তুটা আমাদের কি করছে, বস্তুটা 5 সেকেন্ডে অতিক্রম করছে কত, 122 মিটার। অর্থাৎ এখান থেকে আমাদের এদিকে হিসাব করব, 220 থেকে 40 বাদ দিলে কত, 220 বিয়োগ হচ্ছে 40, 180 মিটার। আমাদের এখান থেকে এটুকু কিন্তু 180 মিটার, এখান থেকে এটুকু হচ্ছে কত, 180 মিটার। তার মধ্যেও কি 122 মিটার। তাহলে আমরা ধরে নিলাম, সাপোজ এটুকু আমরা ধরলাম কত, 122 মিটার আসছে। ঠিক আছে, তাহলে বস্তুটা আমরা এটাকে যেহেতু h1 দ্বারা চিহ্নিত করছি, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের কত, h1। আমরা এটুকু ধরছিলাম কত, x ধরছিলাম। আর এখান থেকে তাহলে এইটুকু পর্যন্ত দূরত্ব আমরা x ড্যাশ চিহ্নিত করলাম।
এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। এটুকু হচ্ছে তাহলে কি, এখান থেকে এইটুকু হচ্ছে কত আমাদের h1, আর এখান থেকে এইটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত হলাম কি x দেশ দ্বারা আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে। তাহলে এবার যে 5 সেকেন্ড পর পাথর ফেলার 5 সেকেন্ড পর গতি শক্তি ইকে ইকুয়াল টু আমরা কি হাফ এম, ঠিক আছে। আর ভি স্কয়ার আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়াল টু কি 2g, এটা যেহেতু আমাদের h1 ধরছি সুতরাং কি হবে h1, কি ঠিক আছে। তাহলে আমরা কিন্তু জানি, আবার বলতেছি যে বস্তুটা যেহেতু এখানে আছে এখান থেকে উপরের দিকে, গতিশক্তি এখান থেকে উপরের দিকে, সুতরাং কি h1, তাহলে 2g h1, তাহলে 2 কাটা, তাহলে আমরা কি পাচ্ছি mg h1 এটা। তাহলে পাথর ফেলার 5 সেকেন্ড পর বিভব শক্তি কতটুকু হবে, বিভব শক্তি ইপি ইকুয়াল টু আমরা কি জানি mgh mg। এবার এইচ এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা কি বলছিলাম, বস্তুটা যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আমাদের দূরত্বটা, তাহলে বস্তুটা যেহেতু এখানে আছে এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব, তাহলে কি হবে, ঠিক আছে। এটাকে মূলত আমরা x দেশ দ্বারা চিহ্নিত করছি, অথবা এটাকে আমরা এই কাজ করতে পারি, যেহেতু এখান থেকে এইটুকু হচ্ছে কি h1 আর এইটুকু হচ্ছে কত x, আর তাহলে সরি এখান থেকে এইটুকু হচ্ছে কি h1 আর সম্পূর্ণ হচ্ছে কত h, তাহলে আমাদের এই h থেকে যদি আমরা এটুকু বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এটা পাবো, তাহলে h মাইনাস কি পাচ্ছি h1, এটা কিন্তু আমরা পাচ্ছি, তাই না, ঠিক আছে। তাহলে পাচ্ছি কি h মাইনাস h1। আবার লক্ষ্য করি আমরা, যেহেতু আমাদের সম্পূর্ণ এটাকে আমরা h মাইনাস h1 দিচ্ছি, যেহেতু আমাদের আবার বলতেছি আমরা সম্পূর্ণ উচ্চতাটাই হচ্ছে মূলত h, আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত ধরে নিলাম আমরা h1, তাহলে এইটুকু অংশ কি হবে, অবশ্যই h মাইনাস কি h1। সুতরাং আর আমরা এটাও জানি যে বিভব শক্তি যেখানে আছে, বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে, তাহলে বস্তুটা এখানে আছে এখান থেকে নিচের দিকে উচ্চতা কতটুকু h মাইনাস h1, সো h মাইনাস h1। তাহলে যদি আমরা যোগ করি mgh মাইনাস কি mgh1, তাহলে অতএব পাথর ফেলার 5 সেকেন্ড পর মোট শক্তি, তাহলে ইকুয়াল টু কি হবে, এখানে পাচ্ছি mgh1 যোগ mgh মাইনাস mgh1, তাহলে এটা কাটা, তাহলে কি পাচ্ছি আমরা mgh পাচ্ছি। তাহলে m তো আমরা জানি, m বলতে এখানে কত আছে আমাদের 6 কেজি গুণন 9.8, আর h তো আমাদের 220, তাহলে হিসাব করলে কি পাচ্ছি আমরা 6 গুণন 9.8 গুণন 220, তাহলে পাচ্ছি 12,936, এটা পাচ্ছি 12,936 এত জুল। আমাদের কিন্তু প্রথম অবস্থায় ওই যে 40 মিটার উচ্চতাও আমরা এটা পেয়েছিলাম, তাই না। এখন কি আমরা সেই 12,936 আমরা পেয়েছি, তাহলে কি আমাদের কোনো পরিবর্তন হয়েছে, কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে বলতে পারি ভূপৃষ্ঠতে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর শক্তির কোনো রূপ চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অ্যান্সার। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।